আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইউরো অ্যাডভেঞ্চার্স চ্যানেলে আপনাকে স্বাগতম। বিগত লাস্ট ভিডিওতে আমি আপনাকে দেখিয়েছিলাম ভার্না ফ্রি ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ টেস্ট স্পিকিং মডিউলে কি কি কোশ্চেন আসতে পারে। আজকে তারই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। আর এটাই হচ্ছে স্পিকিং মডিউলের উপর শেষ পর্ব। আগামীতে নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ রাইটিং পার্টির উপর ভিডিও আনার জন্য। আর আপনারা যারা লিঙ্গুয়েজ প্রোগ্রাম এই টেস্টে অংশগ্রহণ করবেন ইতিমধ্যে জেনে গিয়েছেন পরীক্ষাটা কত তারিখ। সম্ভবত আমার কাছে যতটুকু নিউজ আছে পরীক্ষাটা হবে হচ্ছে 18 ফেব্রুয়ারি বিকেল 5টার দিকে। সো পরীক্ষাটা দেওয়ার জন্য আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন, বা আপনারা যেই এজেন্টের মাধ্যমে আপনাদের ফাইলগুলো প্রসেসিং করতেছেন ওনার সাথে যোগাযোগ করবেন। সো দেরি না করে চলুন আমাদের ভিডিওটি আজকে শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম যে কোশ্চেনটা 6 নাম্বার মডিউলে আমরা রেখেছি ফিটনেস সম্পর্কে। ফিটনেস সম্পর্কে যে প্রথম প্রশ্নটা আছে সেটা হচ্ছে হোয়াট ডু ইউ ডু টু কিপ ফিট অ্যান্ড হেলদি? আপনি নিজেকে ফিট এবং সুস্থ রাখতে কি করেন? আর মনে রাখবেন আমি মূলত ভিডিওগুলো তাদের জন্য, যেহেতু এটা ল্যাঙ্গুয়েজ টেস্ট, এখানে অনেকেই হচ্ছে খুব ইংরেজিতে অতটা এক্সপার্ট না। তাদের কথা মাথায় রেখে আমি একদম সহজ এবং সাবলীল ভাষায় উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই, যেহেতু এই ভিডিওটি অনেকেই দেখতে পারেন, ভিডিওতে যে নাউন গুলো থাকবে সেগুলো আপনারা একটু চেঞ্জ করে নিজের মতো করে বলবেন, যেহেতু সবার আবার একরকম না হয়। ঠিক আছে? সো হোয়াট ডু ইউ ডু টু কিপ ফিট অ্যান্ড হেলদি? আপনার নিজেকে সুস্থ এবং ফিট রাখতে আপনি কি করেন? উত্তর হিসেবে আপনি বলতে পারেন যে আই ইট হেলদি ফুড, আমি সুস্বাস্থ্যকর খাদ্য খাই, অ্যান্ড ট্রাই টু স্টে অ্যাক্টিভ, এবং চেষ্টা করি কর্মঠ থাকার জন্য। 2 নম্বর কোশ্চেন হচ্ছে ডু ইউ ডু এনিথিং হুইচ ইজ নট হেলদি? আপনি কি এমন কিছু করেন যেটা স্বাস্থ্যকর নয়? উত্তর হিসেবে রাখতে পারেন যে সামটাইমস আই ইট জাঙ্ক ফুড, মাঝে মধ্যে আমি জাঙ্ক ফুড খাই। এবং আপনার যদি অ্যান্সার না হয় তাহলে আপনি বলতে পারেন যে নো, আই ডোন্ট ডু এনিথিং হুইচ ইজ নট হেলদি। সো 3 নম্বর কোশ্চেন হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু লিভ আনটিল ইউ আর 100? আপনি কি 100 বছর হওয়া পর্যন্ত বাঁচতে চান? উত্তর হিসেবে বলতে পারেন যে অনলি ইফ আই স্টে হেলদি, যদি আমি সুস্থ থাকি তাহলে বাঁচতে চাই। হাউ লং হ্যাভ ইউ লিভড এট ইউর প্রেজেন্ট হোম? আপনি আপনার বর্তমান বাড়িতে কত বছর যাবত থাকছেন? আপনি বলতে পারেন উত্তর হিসেবে খুবই সিম্পল অ্যান্সার, ফর মেনি ইয়ার্স, অনেক বছর যাবত। এবং পাশাপাশি আপনি চাইলে এটাও অ্যাড করে দিতে পারেন যে আই হ্যাভ লিভড এট মাই প্রেজেন্ট হোম ফর মেনি ইয়ার্স। তারপর চেঞ্জেস, পরিবর্তন। পরিবর্তন সম্পর্কে যে প্রশ্নগুলো আসতে পারে তা হচ্ছে উড ইউ লাইক টু চেঞ্জ এনিথিং ইন ইউর লাইফ? আপনি আপনি কি আপনার জীবনের কোনো কিছু পরিবর্তন করতে চান? সবার ক্ষেত্রে যে কোশ্চেন সেম রকম হবে এরকম নাও হতে পারে, অথবা যিনি কোশ্চেন করবেন উনি কিছু সিনোনিম ইউজ করতে পারে। সো সেই জিনিসটা মাথায় রেখে প্রশ্নটা ভালো করে শুনে তারপর হচ্ছে উত্তর দেবেন। অ্যান্সার হিসেবে বলতে পারি যে আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই স্কিলস, আমি আমার যে দক্ষতা আছে সেটাকে উন্নত করতে চাই। তারপর হোয়াট থিংস ইন ইউর লাইফ? কি এমন এক জিনিস হ্যাভ ইউ চেঞ্জড ইন দ্য লাস্ট 10 ইয়ার্স, যেটা আপনার জীবনে শেষ 10 বছরে পরিবর্তিত হয়েছে? আপনি বলতে পারেন যে মাই নলেজ, আমার জ্ঞান, ইন্টারেস্ট, আগ্রহ, অ্যান্ড হ্যাবিটস, এবং অভ্যাস, এই জিনিসগুলো কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হতেই পারে। তারপর হচ্ছে 3 নম্বর, হোয়াই ডু পিপল টেল লাইস অ্যাবাউট দেয়ার লাইফ? মানুষ তাদের জীবন সম্পর্কে কেন মিথ্যা বলে? উত্তর হিসেবে আমরা বলতে পারি যে টু ইমপ্রেস আদার্স, অন্য কাউকে ইমপ্রেস করতে, যেটা একদম বাস্তব কথা। আর হাইড দেয়ার প্রবলেমস, এবং তাদের জীবনের সমস্যাগুলো কি করতে, লুকিয়ে রাখতে। এই ছিল চেঞ্জেস সম্পর্কে কোশ্চেন। তারপরে হচ্ছে মানি সম্পর্কে প্রশ্ন, টাকা। ডু ইউ এভার লেন্ড মানি টু ফ্রেন্ডস অর ফ্যামিলি? আপনি কি কখনো আপনার বন্ধু অথবা পরিবারকে টাকা ধার দিয়েছেন? উত্তর হিসেবে বলতে পারেন যে সামটাইমস, মাঝে মাঝে, ইফ দে রিয়েলি নিড ইট, যদি তাদের একদম খুবই প্রয়োজন হয়। তারপর হ্যাভ ইউ এভার borrowed a lot of money? আপনি কি কখনো প্রচুর টাকা ধার নিয়েছেন? আপনি বলতে পারেন নো, আই ট্রাই টু ম্যানেজ মাই এক্সপেন্সেস। না, আমি আমার যে ব্যয়গুলো আছে সেগুলো ম্যানেজ করার চেষ্টা করি।
হু পেজ বিলস হোয়ার ইউ লিভ? আপনি যেখানে বাস করেন সেটার বিল কে পরিশোধ করে? আপনি বলতে পারেন যে মাই ফ্যামিলি। এগুলো একদম শর্ট অ্যান্সার। আপনি চাইলে উনি যে কোশ্চেনটা করেছে সেই কোশ্চেনের সাথে আরো একটু বাড়িয়ে বলতে পারেন। যেমন মাই ফ্যামিলি পে অল অফ মাই এক্সপেন্সেস বা পে মাই বিলস হোয়ার আই লিভ। তারপর হচ্ছে হুইচ অফ ইউর পসেশনস ইজ ওর্থ দ্য মোস্ট টু ইউ? অর্থ হচ্ছে আপনার সম্পদের কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি মূল্যবান? তো আপনি বলতে পারেন যে মাই ক্যামেরা অ্যান্ড ল্যাপটপ অথবা মাই ফোন অ্যান্ড মাই ল্যাপটপ। তারপর হচ্ছে এই ছিল মানি সম্পর্কে। তারপর কোশ্চেন হচ্ছে নেচার সম্পর্কে। নেচার অর্থ হচ্ছে প্রকৃতি। হাউ মেনি প্রবলেমস ক্যান ইউ থিঙ্ক অফ দ্যাট আর রিলেটেড টু দ্য এনভায়রনমেন্ট? পরিবেশের সাথে সম্পর্কিত কতগুলো সমস্যা আপনি চিহ্নিত করতে পারেন বা পরিবেশের সাথে সম্পর্কিত কতগুলো সমস্যা রয়েছে? আপনি উত্তর হিসেবে বলতে পারেন যে পলিউশন। পলিউশন মানে হচ্ছে অর্থ হচ্ছে দূষণ। ডিফরেস্টেশন মানে হচ্ছে বন উজাড়করণ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ অর্থ হচ্ছে জলবায়ু পরিবর্তন। এই সমস্যাগুলো হচ্ছে পরিবেশের সাথে সরাসরি সম্পর্কিত। ২ নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ক্যান ইউ ডু টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট? পরিবেশকে রক্ষা করতে আপনি কি করতে পারেন? আপনি বলতে পারেন যে ইউজ লেস প্লাস্টিক, একদম মানে হচ্ছে কম প্লাস্টিক ব্যবহার করা, রিসাইকেল পুনর্ব্যবহার করা অ্যান্ড প্ল্যান্ট ট্রিজ এবং গাছ রোপণ করা। ৩ নম্বর কোশ্চেন হচ্ছে ডু ইউ রিসাইকেল? আপনি কি পুনর্ব্যবহার করেন? আপনি বলবেন যে ইয়েস আই ট্রাই টু। এর অর্থ হচ্ছে হ্যাঁ, আমি চেষ্টা করি রিসাইকেল করার জন্য। আপনি এটাও বলতে পারেন যে ইয়েস আই ট্রাই টু রিসাইকেল। তারপর ৪ নম্বর কোশ্চেন হচ্ছে ডু ইউ গ্রো ইউর ওন ফুড? আপনি কি আপনার নিজের যে খাদ্য আছে সেটা কি আপনি উৎপাদন করেন? আপনি বলবেন যে নো বাট আই উড লাইক টু। না, কিন্তু আমি এটা করতে আগ্রহী। ৫ নাম্বার হচ্ছে হ্যাভ ইউ এভার স্লেপ্ট আউটডোরস অর বিন আউট ইন দ্য ওয়াইল্ড? আপনি কি কখনো বাহিরে ঘুমিয়েছেন অথবা বনের বাইরে কোথাও ঘুমিয়েছেন? তো আপনি বলতে পারেন যে নো বাট আই উড লাভ টু ট্রাই। না, কিন্তু আমি এটা করতে খুবই আগ্রহী বা চেষ্টা করব। তারপর হচ্ছে হুইচ ওয়াইল্ড প্লেসেস উড ইউ লাইক টু ভিজিট? কোন ধরনের বন্য প্রাণীদের স্থানগুলো আপনি ভ্রমণ করতে আগ্রহী? উত্তর হিসেবে বলতে পারেন যে এ জঙ্গল, জঙ্গল অর এ মাউন্টেন। এই ছিল নেচার সম্পর্কে প্রশ্ন। সো আপনারা যখন উত্তর করবেন, আবারও বলতেছি যে কিছু কিছু জায়গায় যে নাউন গুলো আছে সেগুলো নিজের মতো করে আপনারা খাতায় নোট করবেন। নোট করে হচ্ছে এগুলো একটু চেঞ্জ করে তারপর হচ্ছে উত্তর দিবেন। যেহেতু এই ভিডিওটি আপনি একাই দেখতেছেন না, যাদের প্রয়োজন তারা অনেকেই দেখতেছে। তারপর লাস্ট ১০ নাম্বার যে টপিক সেটা হচ্ছে সোসাইটি সম্পর্কে। সোসাইটি মানে হচ্ছে সমাজ। হুইচ আর দ্য বেস্ট সিটিজ টু লিভ ইন অ্যান্ড হোয়াই? কোন শহরগুলো বসবাসের জন্য সবচেয়ে ভালো এবং কেন? আপনি উত্তর হিসেবে বলতে পারেন যে সিটিজ উইথ গুড জবস। যে শহরগুলো যাতে ভালো জব রয়েছে, চাকরি রয়েছে, সেফটি মানে হচ্ছে নিরাপত্তা রয়েছে, অ্যান্ড ক্লিন এয়ার এবং পরিষ্কার বাতাস রয়েছে, সেসব শহরগুলো থাকার জন্য বেস্ট। সো হুইচ ক্রাইমস ডু ইউ কনসিডার সিরিয়াস? কোন ধরনের অপরাধগুলোকে আপনি মারাত্মক হিসেবে বিবেচনা করেন? উত্তর হিসেবে বলতে পারেন মার্ডার। মার্ডার মানে হত্যা। থেফট মানে হচ্ছে চুরি অ্যান্ড করাপশন মানে হচ্ছে দুর্নীতি। ৩ নম্বরে হোয়াট শুড দ্য পানিশমেন্ট ফর দ্যাম বি? ওই যে মারাত্মক ক্রাইম গুলো আছে, সিরিয়াস ক্রাইম, সেগুলো জন্য কি ধরনের পানিশমেন্ট হওয়া উচিত? উত্তর হিসেবে বলতে পারেন যে স্ট্রিক্ট লিগ্যাল অ্যাকশন মানে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে অ্যান্ড রিহেবিলিটেশন এবং তাদেরকে পুনর্বাসন করতে হবে। ৪ নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট কাইন্ড অফ প্রবলেমস ডু ইউ এনকাউন্টার হোয়েন ইউ ট্রাভেলড? এর অর্থ হচ্ছে আপনি যখন ভ্রমণ করেছিলেন তখন আপনি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন? উত্তর বলতে পারেন যে সামটাইমস ট্রান্সপোর্টেশন ইস্যুস অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার সমস্যা অর ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স ভাষার বাধা। সরাসরি আপনারা যারা দেশের বাইরে যেতে চান তাদের এই দুইটা সমস্যা তো অবশ্যই পড়তে হবে, কারণ ট্রান্সপোর্টেশন ইস্যু থাকতে পারে এবং ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এবং ডেঞ্জারাস, কি বলা যায়, ডেঞ্জারাস হচ্ছে ডেঞ্জারাস প্রবলেম, রাইট?
তারপর হচ্ছে হাউ ডিড ইউ সলভ দেম, আপনি সেই সমস্যাগুলি কিভাবে সমাধান করবেন, যেমন ট্রান্সপোর্টেশন ইস্যুস অর লিঙ্গুইস্ট ব্যারিয়ার্স, এই সমস্যাগুলো আপনি কিভাবে সমাধান করবেন। বাই আস্কিং ফর হেল্প, অর্থাৎ সাহায্য, কারো কারো কাছে সাহায্য চেয়ে, অ্যান্ড ইউজিং অনলাইন ম্যাপস, অনলাইন যে ম্যাপ আছে সেটা ব্যবহার করে এই সমস্যাগুলো আমরা সমাধান করব। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদের কারো যদি কোনো রকম কমেন্ট থাকে বা প্রশ্নের উত্তর বা প্রশ্ন নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আমি ইনশাআল্লাহ রাইটিং পার্টের উপর ভিডিও আনার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।